এই রিমান্ডের মধ্যে মোট আমার 2 দিন হারুন সাহেবের সাথে সরাসরি দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে বলবো। আমি যতটুকু বলবো যে স্পষ্ট, আপনারা অনেকে বলবেন যে এই কথাগুলি এখন তো সরকার নাই বিধায় আপনারা বলতেছেন, বা আসলে কি আমি আপনাকে যদি সহজ করে যে বলি, মানুষ ভয় না পেলেই তো কথা বলবে। তো যেহেতু এখন ভয়ের কিছু নাই, সেহেতু বলতেছে, হয়তোবা ওই সময়টা থাকলে বলতাম না। ডিবি কার্যালয়টা আসলে ভালো একটা জায়গা না, এবং ওইখানে কোনো মানুষকে, আসামিকে বলেন বা কোনো অভিযুক্ত মানুষকে সুস্থ রাখার জায়গা না। ওইখানে খুব টর্চারের একটা জায়গা ছিল, বা জায়গা। আমি যখন ছিলাম তখন ওইখানে একটা টর্চারের জায়গা, এবং সেই টর্চারের জায়গায় আমি 9 দিন রিমান্ড, মানে আপনারা বুঝতেই পারবেন কোন ধরনের রিমান্ড ডিবি থেকে হয়। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ শরীরে বের করে নিয়ে আসছে আমাকে ওই জায়গা থেকে। তো ওইখানে আমার হারুন সাহেবের সাথে 2 দিন দেখা হয়েছে, এবং ওনার ব্যবহারটা বলবো, সহজ করে যদি বলি, উনি কুকুরের মতো ব্যবহার করে মানুষের সাথে। হ্যাঁ, মানে খুব বিকট, মানে ওনার আকৃতি বা ওনার আকার আকৃতি, উনি খুব খারাপ আচরণ করে মানুষের সাথে। বিশেষ করে আমার সাথেও 2 দিন দেখা হয়েছে, 2 দিনই খারাপ আচরণ করছে। প্রথম দিন উনি যেটা বললো, আমাকে দেখেই বললো যে উনি কোনো কিছু বক্তব্য দিচ্ছে কিনা, মানে উনি সত্যতা কিছু পাওয়া গেছে কিনা। তো আমার যে এডিসি ছিলেন উনি বললেন, না মিলন সাহেবের তো স্যার ওরকম তদন্ত করে কিছু পাওয়া যাচ্ছে না। ওদের পাওয়া না গেলে ওনাকে 6 তলা নিয়ে যে গুলি করে শ্যুট করে মেরে ফেলো, এই একটা। আর একদিন দেখা হয়েছে, তো উনি বললো যে আপনার অ্যাকাউন্টে তো 1,85,00,000 টাকা আছে। আমি বললাম হ্যাঁ আছে। তো ওখান থেকে আমাদের কিছু দেন, আপনার পিছনে যে আমাদের খরচা হইতেছে। তো আমি যে স্যার আমার কাছে তো এখন কিছু নাই, আমি কিভাবে দিব। তো উনি বললেন যে আপনি জেল থেকে ছাড়া পেয়ে কত দিতে পারবেন। আমি বলছি স্যার যখন তখন আপনার আসলে ওখানে টাকা দিতে হবে বা দেওয়া, এটা আমি যখন ছেলে ছিলাম তখন সব আসামির কাছ থেকেই দেখতাম ডিবি টাকা নিচ্ছে, আসামিদের জিম্মি করে 50,000, 20,000, 25 লাখ পর্যন্ত। একজন আমার সাথেই এক লোক ছিল, উনি 20,000 ইয়াবা নিয়ে ধরা পড়ছে, 25 লাখ টাকা দিয়ে ডিবি থেকে ছাড়া পেয়ে গেছে। তো আমি জানতাম যে ডিবিতে টাকা দিলে বা টাকার কথা বলে ছাড়বে বা টর্চারটা কম করবে। তখন আমিও রাজি হয়ে গেছিলাম যে ঠিক আছে স্যার, আমি জামিনে বেরোয় আসতে পারলে বা আমি আসলে আপনাকে 50 লাখ টাকা দিব। 50 লাখ টাকায় আর কি ডিবি থেকে আমি মুক্তি পাইলে, আসলে ওখানে যান বাঁচানো ফরজ। ওইখানে যদি আমার পুরো 1,85,00,000 টাকা ডিবি চাইতো, আমি দিয়ে দিতাম, দিতে হইতো। কারণ না দিলে মনে করেন নিজে বাঁচলে না বাপের নাম। আমি যদি নিজেই বাঁচতে পারি তখন নয় আবার টাকা কামাইতে পারবো, তখন আর অসহায়ের টাকা বা দানের টাকা বা ভিক্ষার টাকা সেই চিন্তা আসে না। আমি ওনাকে ওয়াদা দিছিলাম, ঠিক আছে স্যার, আমি ডিবি থেকে মানে জামিনে এসে আপনাকে আমি 50 লাখ টাকা দিব। কারণ আমি তো আর জানতাম না যে সরকার, আমি বেরোই আর পরপরই সরকার থাকবে না, প্রশাসন থাকবে না, ডিবি হারুন থাকবে না। তো যদি সরকার থাকতো তাও, আর ডিবি হারুন সাহেব যদি থাকতো, তখন এখন তো আমাকে 50 লাখ টাকা দিতেই হইতো ভাই। কিন্তু যদি বলেন ওনার ব্যক্তিগত, ওনার আচরণটা খুব খারাপ ছিল, এবং উনি একটা, সহজ করে বলি, উনি চোখের পলকে মিথ্যা কথা বলে, হারুন সাহেবের এটা খুব। এবং উনি, আমি আরেকটা বলতে পারি যে উনার যে সহকর্মী বা ওনার সহ যে অফিসাররা থাকে তাদের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল না। আমার মানে উনি গালি ছাড়া বা খারাপ আচরণ ছাড়া কথা বলতে পারে না। এটা ডিবির হারুন সাহেবের একটা এবং ওনার সাথে আমার 2 দিনই দেখা হয়েছিল, 2 দিনই উনি আমার সাথে খারাপ আচরণ করছে।